আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহর রাজিয়া বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় গাইস, এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটিকে গাজীপুরের স্থানীয় ভাষায় বলে উড়াবাঁশ। উড়াবাঁশের জেলা এবং উপজেলা ভেদে বিভিন্ন ধরনের নাম রয়েছে। বিভিন্ন জেলায় এই বাঁশকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন গাজীপুরের স্থানীয় ভাষায় একে উড়াবাঁশ বলে, দিনাজপুরের স্থানীয় ভাষায় জেউঠা, এবং অন্যান্য জেলার স্থানীয় ভাষায় একে বলা হয় কুড়া যাওয়া, কাটা জালি, বনবাঁশ, কাটা যাওয়া, কেসকি যাওয়া। এই বাঁশটির ইংরেজি নাম হচ্ছে ব্যাম্বুসা সালারখানি। উড়াবাঁশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্মে থাকে, বিশেষ করে ঝোপ এবং ঝাড় বিশিষ্ট স্থানে। উড়াবাঁশের বহুত ব্যবহার রয়েছে। উড়াবাঁশ গ্রামীণ অঞ্চলে ঝোপঝাড়ে দলবদ্ধভাবে বেড়ে ওঠে। ব্যাম্বুসা সালারখানি খুবই শক্ত এবং মজবুত বাঁশ। গ্রামীণ অঞ্চলে এই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ঝুড়ি, ঝাঁকা, পলো, বিছুন, চালুন, খালই এবং বিভিন্ন ধরনের মাছ ধরার উপকরণ তৈরি করা হয়। উড়াবাঁশ দিয়ে বাড়ি, ঘর, মাচা, বসার চেয়ার, চৌকি, বিছুন সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। উড়াবাঁশের স্থায়িত্ব অনেক দিন। এই বাঁশ কখনো গুণে ধরে না। এরা যত পাকা হবে, এদের স্থায়িত্ব তত বেশি হবে। বিভিন্ন ধরনের বেড়া, ধান রাখার ডুল, বাতাস খাওয়ার জন্য বিছুন, চালুন, চাটাই সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। উড়াবাঁশ সাধারণত বৃষ্টি বিধৌত অঞ্চলে জন্মায়। এই বাঁশ বর্ষাকালে কোরল ছাড়ে। যত বৃষ্টি হবে, এই গাছ তত ঘন এবং সন্নিবিষ্ট হবে। শুষ্ক মৌসুমে গাছগুলো পেকে যায় এবং এগুলো আরও পরিপক্ক হতে থাকে, পাতা ঝরে যায়। এবং বর্ষাকালে যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরপরই এরা গোড়া থেকে করুল ছাড়ে। এই করুল খাদ্য হিসেবেও খাওয়া যায়। উড়াবাঁশ বর্তমান পর্যায়ে বিলুপ্তির পথে যাচ্ছে। এগুলো এখন খুঁজে পাওয়াই মুশকিল। বিভিন্ন ধরনের সামাজিক বন তৈরি করার কাজে
ফলে এই বাঁশগুলো কেটে সাবার করা হচ্ছে। প্রায়ই এই বাঁশগুলো হারিয়ে যায়।